একসময় এই বিশ্ব ছিল সম্পূর্ণ নীরব। না ছিল শব্দ, না ছিল ভাষা, ছিল শুধু অন্ধকার। আর সেই অন্ধকার ভেদ করে আবির্ভূত হলেন জ্ঞানের আলো। নমস্কার বন্ধুরা, স্বাগতম তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ফান টিউন বাংলাতে। আজকের এই ভিডিওতে আমরা জানব হিন্দু ধর্মমতে বিদ্যা, বুদ্ধি, সঙ্গীত ও কলার দেবী মা সরস্বতীর ইতিহাস, মাহাত্ম্য ও পূজার তাৎপর্য। সরস্বতী পূজা মানেই ছাত্রছাত্রীদের মনে এক আলাদা আনন্দ। হলুদ শাড়ি, বই খাতা, ফুল। কিন্তু কখনো ভেবে দেখেছ মা সরস্বতী কে, কিভাবে তার আবির্ভাব, আর কেন তাকেই বিদ্যার দেবী বলা হয়? চলো আজ সেই গল্পই জেনে নেওয়া যাক। হিন্দু পুরাণ অনুসারে সৃষ্টির আদিতে এই বিশ্ব ছিল অন্ধকার, নীরব ও বিশৃঙ্খল। কোনো শব্দ ছিল না, কোনো ভাষা ছিল না, ছিল না জ্ঞান বা চেতনা। সেই সময় সৃষ্টিকর্তা ব্রহ্মাদেব বুঝতে পারলেন শুধু সৃষ্টি করলেই হবে না, সৃষ্টিকে বাঁচিয়ে রাখতে প্রয়োজন জ্ঞান ও বুদ্ধি। তখন ব্রহ্মার মুখ থেকে আবির্ভূত হলেন এক অপূর্বা দেবী, শ্বেতবর্ণা, শান্ত, কোমল, অথচ মহাশক্তিশালী। তিনি হলেন মা সরস্বতী। মায়ের আবির্ভাবের সঙ্গে সঙ্গেই বিশ্ব পেল ভাষা, শব্দ, সুর ও ছন্দ। তার বিনা সুরে প্রাণ ফিরে পেল সৃষ্টি। অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে চারদিকে ছড়িয়ে পড়ল আলোর জ্ঞান। সরস্বতী শব্দটির অর্থ যিনি জ্ঞান ও বিদ্যার স্রোত প্রবাহিত করেন। ঋগ্বেদে সরস্বতীকে প্রথমে নদী হিসেবে উল্লেখ করা হয়েছে। এই নদী ছিল পবিত্রতা ও জ্ঞানের প্রতীক। পরবর্তীকালে এই নদীর গুণাবলী দেবীর রূপ পায়। তাই বলা হয় মা সরস্বতী হলেন জ্ঞানরূপী নদী। মা সরস্বতী সর্বদা শ্বেত বসনে আবৃত। সাদা রং বোঝায় পবিত্রতা, শান্তি ও নির্মল জ্ঞান। মায়ের বাহন হল হাঁস। এই হাঁস নির্ক্ষীর বিবেকের প্রতীক, অর্থাৎ সত্য ও মিথ্যার পার্থক্য করার ক্ষমতা। মায়ের চারটি হাতে চারটি গুরুত্বপূর্ণ প্রতীক থাকে। পুস্তক, যা সমস্ত শাস্ত্র ও জ্ঞানের প্রতীক। বীণা, সঙ্গীত, শিল্প ও সৃজনশীলতার প্রতীক। এটি বোঝায় যে জ্ঞান শুধু বইতেই সীমাবদ্ধ নয়। জপমালা, ধ্যান, আত্মজ্ঞান ও আধ্যাত্মিকতার প্রতীক। শ্বেতপদ্ম, পবিত্রতা ও মনের প্রস্ফুটনের চিহ্ন। মা সরস্বতীর পূজা হয় মাঘ মাসের শুক্লা পঞ্চমীতে, যা আমরা জানি বসন্ত পঞ্চমী নামে। এই সময় প্রকৃতিতে আসে বসন্ত, ফুল ফোটে, পাখি ডাকে, আর মানুষের মনও হয়ে ওঠে নতুনের জন্য প্রস্তুত। এই দিনটি নতুন শিক্ষার সূচনার জন্য অত্যন্ত শুভ। তাই ছোট শিশুদের হাতে খড়ি দেওয়া হয় এই দিনেই। বিশ্বাস করা হয় এই দিনে মা সরস্বতীর কৃপা পেলে মানুষ জীবনে পায় জ্ঞান, সাফল্য ও সৃজনশীল শক্তি। মা সরস্বতী আমাদের শেখান জ্ঞানই আসল শক্তি। শিক্ষা মানুষকে সত্যিকারের মানুষ করে। অহংকার নয়, বিনয়ই প্রকৃত বিদ্যার লক্ষণ। তার পূজা মানে শুধু বইয়ের সামনে বসা নয়, বরং নিজের মন, চিন্তা ও আচরণকে শুদ্ধ করা। আজকের দিনে যখন জ্ঞানকে শুধু নম্বরের মধ্যে সীমাবদ্ধ করা হচ্ছে, তখন মা সরস্বতী আমাদের মনে করিয়ে দেন জ্ঞান মানে মানবতা, নৈতিকতা ও বিবেক। বন্ধুরা, মা সরস্বতী কেবল একজন দেবী নন, তিনি মানব সভ্যতার আলোর পথপ্রদর্শক। তার আশীর্বাদে মানুষ পায় বুদ্ধি, বিবেক ও সঠিক পথের দিশা। আসুন এই সরস্বতী পূজায় আমরা প্রতিজ্ঞা করি জ্ঞানকে সম্মান করব, শিক্ষাকে ভালোবাসব এবং নিজেদের আরও ভালো মানুষ হিসেবে গড়ে তুলব। জয় মা সরস্বতী। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো ফান টিউন বাংলা। জ্ঞান ও গল্পের আরও যাত্রায় সঙ্গে থাকো আমাদের সাথে। ধন্যবাদ।